the new transitional authority in Gaza, all parties will agree on a timeline for Israeli forces to withdraw in phases. They'll be withdrawing in phases. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত সমাধানের জন্য একটি বিশদ 20 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ অবিলম্বে শেষ হবে এবং জিম্মি মুক্তি, সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু হবে। প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে 72 ঘন্টার মধ্যে হামাসের কাছে থাকা সব জিম্মি মুক্তি দিতে হবে। মৃত জিম্মিদের দেহ প্রতিস্থাপিত হবে। সেনা প্রত্যাহারের সময় সমস্ত সামরিক অভিযান স্থগিত থাকবে। ধাপে ধাপে সেনা প্রত্যাহারের শর্ত পূর্ণ হওয়া পর্যন্ত যুদ্ধক্ষেত্র শান্ত থাকবে। গাজার শাসন ও নিরাপত্তার জন্য প্রস্তাবে বলা হয়েছে একটি রাজনীতিমুক্ত টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি কমিটি গঠন করা হবে। এই কমিটি বোর্ড অফ পিসের তত্ত্বাবধানে কাজ করবে, যার সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নামও এতে রয়েছে। এই সংস্থা গাজার পুনর্গঠন ও অর্থায়নের কাঠামো নির্ধারণ করবে। গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র আরব এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করবে। এটি ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। প্রস্তাব অনুযায়ী গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা হবে। জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে। কেউ গাজা ছাড়তে বাধ্য হবে না। ইচ্ছুকরা স্বাধীনভাবে যেতে বা ফিরে আসতে পারবে। গঠন করা হবে ট্রাম্প অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, যা গাজাকে পুনর্গঠন এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা করবে। এই বিষয়ে হামাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ইসলামিক জিহাদ এই পরিকল্পনাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বলে অভিহিত করেছে। সাধারণ গাজাবাসীরও সংশয় প্রকাশ দেখা গেছে। 8টি আরব দেশ, ইউরোপীয় শক্তি এবং ভারত ও অস্ট্রেলিয়া ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এটি যুদ্ধ সমাপ্তি, জিম্মি মুক্তি এবং মানবিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ট্রাম্পের 20 দফা পরিকল্পনার মূল লক্ষ্য গাজা হবে চরমপন্থামুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শান্তিপূর্ণভাবে পুনর্গঠিত একটি নতুন অঞ্চল। যুদ্ধের অবসান, জিম্মি মুক্তি এবং মানবিক সহায়তার মাধ্যমে গাজার ভবিষ্যৎকে নিরাপদ ও সমৃদ্ধ করার চেষ্টা চালানো হবে। ট্রাম্পের এই প্রস্তাব এবং সাম্প্রতিক বিশ্ব নেতাদের ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল thereport.live. The chance to fulfill these commitments of dealing with Hamas, I have a feeling that we're going to have a positive answer.